গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এলাম আজকের পৌষ পার্বণের দিনে। আজকের বানাবো আমি পিঠে। আজকের আমি পিঠে বানিয়ে দেখাবো। আপাতত এখন নারকোলটা আমি ছাড়াবো। ছাড়ানোর পরে এখন ডিসাইড করব যে কি কি পিঠে বানাবো। এখন জানি না, পুলি তো অবশ্যই হবে, আর তারপরে কি কি হয় ডিসাইড করতে হবে। আর ভাপা পিঠে, হ্যাঁ ভাপা পিঠেই তো পুলি। আর এখানে পাটিসাপটা বানাবো। আর দেখতে হবে কি কি বানাবো। আমি এখন আপাতত এটা ছাড়াচ্ছি, কাটারি নিয়ে চলে এসেছি। আমার কর্তা এখন ছাড়াবে। এই যে দুটো নারকোল এখন ছাড়াবো, দেখি আমরা দেখতে থাকুন। আমি ছাড়াচ্ছি এখন। এখন ক্যামেরার পিছনে উনি রয়েছে, নারকোল ছাড়াতে পারে না। আমি তো দেশের মেয়ে, ওই জন্য একটু নারকোল ছাড়ানো ভালো পারি। ওই জন্য আমাকে বললো যে তুমি ছাড়াও। ঠিক আছে, দাও আমাকে। দেখুন, দুটো আমাদের ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলো ভাঙবো, ভেঙে এবার কুড়ে তারপরে বানাবো। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না পুরো ভিডিওটা পিঠে বানাবার। এখন এটা কত বড় হয়েছে, জল মুছছে, এটা একটু কাঁচা আছে। আজ পৌষ মাসে পিঠে না খেলে হয়? কম বেশি করে তো খেতে হবে পৌষ পার্বণের দিন, তাই না? আপনারা খেয়েছেন? কমেন্টে লিখে পাঠাবেন খেয়েছেন কি। ঠিক আছে, এবার আমি এটা ভেঙে জলটা বের করে নেব। এই জলটা আমি যে ছাই মারবো, এটা চালের গুঁড়িটা, ওইটা আমি দিয়ে দেব। কত সুন্দর হয়েছে দেখুন, খোলটা নারকোলের কি মোটা। এই দেখুন কত সুন্দর হয়েছে। যাই হোক, এবার আমি কুড়বো, এইটা কুড়ে নেব। এগুলো সব হয়ে গেছে রেডি, চলো। এ দেখুন, নারকোল করা আমি শুরু করে দিয়েছি। এখানে যাবতীয় জিনিসপত্র সব আমি রেডি করে রেখে দিয়েছি পিঠের জন্য। এখন কি ডিসাইড করি, এখন দেখি কি হয়। পাটিসাপটা তো আপাতত বানাবোই, আর কি বানাবো দেখি। একটু পুলি হালকা করে একটু বানিয়ে নেব। আর অনেক কিছু বানাবারে ছিল, কিন্তু খাওয়ার লোক এখন নেই, সব বাইরে আছে। তা কেউ না থাকলে খেতে ইচ্ছে হয় না। আর আপনারা ভাবছেন যে এই ড্রেস কেন, ওই ড্রেস পরে নারকোল কাটছিল, এখন এই ড্রেস পরলো সেজে গুজে বলতে আমি রিলস বানাচ্ছিলাম। ওই জন্য ভাবলাম যে তাহলে এই পোশাকে আমি তাহলে পিঠেটা করে নিই। সেই জন্যে আমি পিঠেটায় বানিয়ে নেব। আমি এখন নারকোল কুড়ে নিচ্ছি। ওখানে দেখুন একটা পাটিসাপটা বানাবার জন্য এইগুলো নারকোলটা ছাই মারবো আমি। খোয়া ক্ষীর আছে ওখানে আছে গুড় আছে, নলেন গুড়, আর ওখানে আছে কিশমিশ কাজু। ওগুলো আমি নারকোলের ছায়ের সঙ্গে কুচিয়ে দেবো, খুব ভালো লাগবে। এই যে পুলি পিঠে বানাবার জন্য আমি একটু কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে একটু জল গরম করে নেব। নিয়ে আমি ওই চালের গুঁড়িটা, সিদ্ধ চালের গুঁড়ি আছে ওইটা আমি একটু মাখিয়ে নেব। ওই যে দেখুন, এটা সিদ্ধ চালের গুঁড়ি। কড়াতে জল দিয়ে দেব পরিমাণ মতন। স্বাদ মতন আমি লবণটা দিয়ে দিয়েছি জলেতে। লবণটা দিলে খুব সুন্দর স্বাদ হবে, টেস্ট হবে। মানে আলানো লাগবে না, একটু বেশ খেতে ভালো হবে। সেই জন্য একটু আমি জলের মধ্যে নুন দিয়ে দিলাম। আর আমার নারকোল দেখুন কোড়া হয়ে গেছে। এবার আমি দেখুন, এই দেখুন জলটা আমার ফুটে গিয়েছে। জলটা নামিয়ে নেব। আর এখানে আমি এই চালের গুঁড়িটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। যেহেতু অনেকটাই হয়ে যাবে, আমি হালকা জলটা একটু ঢেলে দেবো, গরম জলটা অল্প অল্প করে দিয়ে আমি ছাইটা মেরে নেব। বেশি তো পাতলা হয়ে গেলে, যেরকম আটা ঠাসে ওইরকমই ঠাসতে হবে। বেশি পাতলা হয়ে গেলে তো আর ওটা মাখা যাবে না।
দেখুন কত সুন্দর হয়েছে। গরম জলটা আমি দিয়ে দেবো যেটা ছিল। ভালো করে ঠাসিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর। এবার হাত দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন হাত দিয়ে মাখলে এইভাবে আসছে কাদার মতন, যেরকম আটা ঠাসা হয় ওরকম করে ঠেসে নেব। এই যে দেখুন কত সুন্দর আমার আটাটা ঠাসা হয়ে গেছে, চালের গুঁড়িটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এই যে যাই হোক এটা আমি রেখে দেবো। এবার আমি ছাইটা মেরে নেব আর পাটি সাপটার গোলাটা আমি গুলে নেব, ব্যাটারটা আমি গুলে নেব পাটি সাপটা। আর পাটি সাপটাতে আমি বেশি চালের গুঁড়ি দেবো না, তাহলে তোলা যাবে না, হয়তো ময়দাটাই বেশি ইউজ করবো আমি। যাই হোক এটা আমার হয়ে গিয়েছে। এবার আমি নারকেলটা ছাই মেরে নেব। এরকম কাজুটা আমি কেটে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। কাজুটা দিলে খুব সুন্দর খেতে লাগবে, ওই জন্য আমি কাজুটা দিচ্ছি। কিশমিশটা দেখো, কিশমিশটা এবার আমি কেটে দেবো ছোট ছোট করে। যেহেতু ছোট কিশমিশ কাটতে লাগে না, তাও আমি কেটেই দিচ্ছি, কেটে দিলে ভালো লাগবে। আর আমি একটু এলাচ দিয়ে দেবো এর মধ্যে ফাটিয়ে। এলাচটা দিলে নারকেলের ছাইটা খুব সুন্দর সেন্ট আসবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। এই যে এলাচ আমি দুটো ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। এই এলাচগুলো আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি যাব গুড়টা একটু, ওই যে এটা দিয়ে আমি ভালো করে দেবো গোটা গুড়টা। এইভাবে সবটা দেবো না, এইভাবে আমি কেটে নেব। যে দেখুন কত সুন্দর হয়ে পড়ছে, মিহি হয়ে। এত ভারী যে চাকানো যাচ্ছে না এক হাতে। এটা 1.5 কেজি ওজন, 1.5 কেজি গুড় আছে এটা। এই যে আখের গুড় আছে, এই গুড়টা আমি একটু ঝোলা গুড়টা দিয়ে দেবো এর মধ্যে। আখের না, এটা হচ্ছে খেজুরের। যাই হোক আমি অনেকটা দিয়েছি এর মধ্যে, ওই জন্য আমি একটু কম দিয়ে দিলাম। আর ওটা আমি পুড়ে দিয়েছি। আর এটা আমি একটু হাত দিয়ে একটু মিশিয়ে নেব। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, একটু চিনি দিয়ে দিলাম। ওই 50-এর মতো একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু গুড় আমি 2 রকম গুড় ইউজ করেছি, ওই জন্য চিনিটা আমি বেশি ব্যবহার করলাম না, অল্পই চিনি দিয়েছি। গুড়েতেই মিষ্টি হয়ে যাবে, তাও আমি দিয়ে দিলাম অল্প করে। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেবো, দিয়ে এবার এটা ছাই মেরে নেব। ততক্ষণ আমি ব্যাটারটা গুলে নিই। এই যে ব্যাটারটা এবার গুলে নেব আমি পাটিসাপটার জন্য। এই যে আমি এখানে বানাবার জন্যে, পাটিসাপটা বানাবার জন্যে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি আমি বেশি নেব না, এই 1/2 বাটির মতন নেব। এই দেখুন 1/2 বাটি নিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে দেবো, যে স্বাদ মতন আমি একটু লবণ দিয়ে দিই। এবার এটা আমি গুলে নেব অল্প অল্প জল দিয়ে, বেশি পাতলা করব না। দেখুন নারকেলটা আমার ছাই মারা হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। খোয়া ক্ষীরটা দিয়ে দেবো, খুব সুন্দর টেস্টি হবে। পাটিসাপটা বলো পুলি বলো, আমি দুটোতেই ইউজ করব। আমি একসঙ্গে বেশি করে এতেই দিয়ে দিচ্ছি, আর পাটিসাপটাতে আমি একটু বেশি ইউজ করব।
পাটিসাপটাতে একটু খোয়া ক্ষীর দিলে খুব ভালো লাগে। খোয়া ক্ষীরটা আমি দিয়ে দেবো। এই দেখুন খোয়া ক্ষীর আমি দিয়ে দিয়েছি। খোয়া ক্ষীরটা দিলে খুব সুন্দর খেতে লাগে, আপনারাও দেবেন। আর আপনাদের যদি না থাকে দেওয়ার দরকার নেই, সবাই তো সামর্থ্য হয় না খোয়া ক্ষীর দেওয়ার। যাই হোক, আপনারা এই রেসিপিটা ফলো করবেন, কেমন হলো কমেন্টে লিখে পাঠাবেন। আর নতুন নতুন পিঠে নিয়ে, রেসিপি নিয়ে, সব কিছু নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ঠিক, যে দেখুন ব্যাটারটা আমার গোলা হয়ে গিয়েছে, মনে হচ্ছে একটু মোটা হয়ে গিয়েছে, আর একটু জল দিতে হবে, একটু জল দিতে হবে। ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, এই জন্য একটু জল দিয়ে দিলাম। আর এইরকম হবে পাতলা, গোলা রুটির মতন। এবার আমি তেল দিয়ে দেবো একটু, সাদা তেলটা কোথায়, এই যে আমি এর মধ্যে একটু ঘি ইউজ করব। আর ঘিটা দিলে খুব সুন্দর সেন্ট আসবে, খুব সুন্দর, ওই জন্য আমি ঘিটা দিয়ে দেবো। আর সাদা তেলের সঙ্গে আমি একটু ঘি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে ভাজতে পারেন। এই যে ঘিটা দেখুন গলে গিয়েছে কত সুন্দর। যাই হোক, এটা আমি নামিয়ে নিই। তাওয়াটা গরম হয়ে গিয়েছে, এটা আমি দিয়ে দেবো। সবগুলো বানিয়ে নেব একটা একটা করে। এই যে পুলি পিঠেগুলো এইভাবে এবার বানিয়ে দেবো। এই যে দেখুন আটাটা আর একটু ঠেসে নিতে হবে, ফেটে ফেটে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে পাটিসাপটাগুলো। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেবো একটা একটা করে। আর ওদিকে আমার মা করছে, পুলিগুলো বানাচ্ছে, ভাপা পুলি হবে, পুলি পিঠে সেইগুলো বানাচ্ছে। ওই যে দেখুন এখানে এই নারকেলের ছাই দিয়েই হচ্ছে। থালাটা কোথায়, দেখে আসা। দেখুন আমার বানানো হয়ে গিয়েছে, এর মধ্যে 4-5টা ওখানে বানানো হচ্ছে। একটু ঠেসে দিই দেখি, এইটা ওখানে হয়ে গিয়েছে। এই যে দেখুন পাটিসাপটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি পুলিগুলো বানিয়ে নেব। পুলিগুলো মা কিছুটা করে দিয়ে গিয়েছে, এবার আমি এগুলো বানাচ্ছি। এবার ওটা ভাপে দিয়ে দেব। ওই যে দেখুন পুর দিয়ে দিলাম নারকেলের, দিয়ে এইভাবে চেপে অনেক রকম ডিজাইন বানানো যায়। এই 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 এটা হলো একরকম ডিজাইন। हर हर घर में एक ही नाम, एक ही किनारा गूंजेगा, हम भारत की बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। এই যে আমি একটা থালা নিয়েছি, ফুটো ফুটো থালা, জয় শ্রীরাম। আর এখন আমি বসিয়ে দিয়েছি জল, জলটা ফুটবে, ততক্ষণ ফুটতে থাকুক, গরম হতে থাকুক। আমি একটু এতে তেল দিয়ে দিলাম, একটু থালাটায় আমি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি, তাহলে পুলিটা আটকাবে না। সাজিয়ে
এই যে দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাজানোটা ভালো করে করে দিয়ে করতে কত দেরি, আর খাওয়ার সময় গপ গপ করে খেয়ে নেবে। হয়ে গেল পিঠে, সেই কটা থেকে বানাচ্ছি এখনো হয়ে যাচ্ছে পিঠে। পিঠে খাওয়ার থেকে আমার পিঠে 4 ঘা মেরে নাও। সাজানো আমার হয়ে গিয়েছে, রেডি। এবার আমি বসিয়ে দেবো, জলটা গরম হয়ে গিয়েছে, এই যে বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটা। এইটা দেখি হয় কি, হ্যাঁ এটা হয়ে গিয়েছে। ভাপিয়ে বসে দিলাম, ওই যে দেখুন। আর এখানে আমার এই যে দেখুন পাটি সাপটা রেডি হয়ে গিয়েছে, ওটা আমি রেডি হয়ে গেলে আপনাদের দেখাবো। ততক্ষণ আমি এগুলো একটু রেডি করে নিই, ভাপে হতে থাক। আমি তখন স্কিপ করবে না, দেখতে থাকবেন পুরো ভিডিওটা। আমার অন্য কাজ আছে, ততক্ষণ করে আসি। দেখুন পিঠেটা আমার ভাপানো হয়ে গিয়েছে কত সুন্দর, এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। জল ছড়া দিয়ে নামাতে হবে, নাহলে ছাড়বে না। জল ছড়া দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। যে দেখুন কত সুন্দর হয়েছে, ছেড়ে যাচ্ছে আপনি। আর যদি না ছাড়ে আপনারা একটু জল ছড়া দিয়ে দেবেন, চপ করে ছেড়ে যাবে। এই যে দেখুন নলেন গুড়, একটু দিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগবে খেতে। हर हर घर में দেখুন পিঠের রেসিপি আমাদের বানানো হয়ে গিয়েছে। দেখুন বলেছিলাম অনেক রকম বানাবো, বানাতে পারলাম না। আমি ঝাল পিঠে বানাবার ইচ্ছে ছিল, একটু ভাজা পিঠে বানানোর ইচ্ছে ছিল। বললাম না থাক, এই বানাই, আবার অন্য দিনে বানানো আপনাদের দেখাবো। এখন এই অবধি, আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো বন্ধুরা। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।